নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি এমন একটা রেসিপি করে দেখাবো যে এই একটা পদ দিয়েই তোমরা এক থালা ভাত নিমিষেই খেয়ে নিতে পারবে। তো চলো। তো দেখো, এখানে নিয়েছি আমি কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলোকে কিন্তু আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেহেতু বর্ষা এখন, তাই পাতাগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি, তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার দেখো, কড়াইতে আমি অল্প করে আগে একটু সর্ষের তেল গরম করে নেব। তেলটাকে আমি আগে ভালো করে কড়াইতে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা চিংড়ি মাছের মাথা। যেহেতু একটা চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপি বানিয়েছিলাম, তাই মাথাগুলোকে রেখে দিয়েছি যে এই রেসিপিটা আমি বানাবো বলে। তারপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা রসুন, তারপর বেশ খানিকটা কিন্তু কাঁচা লঙ্কা, আর বড় এক চামচ কালো জিরে, আর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এই সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছের মাথাগুলো যতটা ভালো ভাজা হবে, ততটাই কিন্তু এই বাটাটাতে টেস্ট হবে। তো দেখো, আমার কিন্তু মাথাগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এগুলোকে একটা পাত্রে কিন্তু এবার আমি তুলে নেব। তারপর দেখো, এইবার একটা মিক্সিং জারের মধ্যে আমি যে পাতাগুলোকে কেটে রেখেছিলাম কুমড়ো পাতা, সেই সব পাতাগুলো কিন্তু আমি দিয়ে দেব। তারপর দেব ভেজে রাখা সব উপকরণগুলো। এখানে কিন্তু আমি কোনো রকমভাবে কোনো জল কিন্তু ব্যবহার করব না। জল ছাড়াই কিন্তু এটাকে আমি একটা মিহি কিন্তু পেস্ট বানিয়ে নেব। এখানে কোনো জল লাগবে না, যেহেতু পাতাতে জল রয়েছে, তাই আলাদা করে কোনো জল লাগবে না। তারপর দেখো বন্ধুরা, কড়াইতে আমি আবারও একটু সর্ষের তেল কিন্তু গরম করে নিয়েছি। তো এর মধ্যে দেখো দুটো চারটে কালো জিরে রয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তো তেলটা গরম হয়ে গেছে। এইবার দেখো, যে বাটাটা আমি বেটেছিলাম, সেই বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত বাটাটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর এরকম ভালো করে কিন্তু আগে একটু নাড়িয়ে নেব, তা নাহলে নিচ থেকে ধরে যাবে। তারপর এর মধ্যে যেহেতু আমি আগে একটু নুন হলুদ দিয়েছি, এবার অল্প করে কিন্তু আমি একটু নুন আর হলুদ আবারও একটু দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে কিন্তু এই পাতা বাটাটার সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আলাদা করে কোনো কাজ নেই। এটা কিন্তু শুধু বারবার জাস্ট নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিতে হবে। তো তোমরা দেখো, দেখে বুঝতেই পারছো কতটা আমার এটা শুকিয়ে গেছে। আর যখন দেখবে কড়াই থেকে ছেড়ে দিয়েছে, তখন ভাববে এটা হয়ে গেছে। তো দেখো, আমি একটু স্বাদ মতো এর মধ্যে চিনিও দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে আবারও একটু আমি কিন্তু নাড়িয়ে নেব। যেহেতু এখনও একটু ভিজা ভিজা আছে, এটা কিন্তু একদম ভেজে কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে দেবে, তখনই কিন্তু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তোমরা এবার দেখে বুঝতে পারছো আমার কিন্তু এটা পুরো রেডি হয়ে গেছে। এরকম দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দেবে। তো আমি এটাকে এবার একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, তোমাদের আজকে আমার এই কুমড়ো পাতার কোড়ার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে কিন্তু আমার পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল।